প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর চিরা দিয়ে খুব মজাদার চপ বানানো। এই রকম করে চপ বানিয়ে আপনারা ইফতারে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে একটি বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণে চিরা দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিরা ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বারের মতো পানি পাল্টিয়ে তারপরে চিরা ধুয়ে নিতে হবে। চিরা ধুয়ে নেওয়া হয়েছে, এটাকে সাইডে রেখে দেব। এখানে 3টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই রকম করে 3টি আলু গ্রেট করে নিতে হবে। আলু গ্রেট করে নেওয়া হয়েছে। এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দেব। অল্প পরিমাণে জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দেব। 1.5 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে ধুয়ে রাখা চিরাগুলো দিয়ে দেব। চিরা দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে 1/2 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই চপগুলো খেতে অনেক ভালো লাগবে। ধনিয়া পাতা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। এই তেল দেওয়ার কারণে এই চপগুলো বানানোর সময় অনেক সুন্দর হবে। মাখানো হয়েছে। এখন এই রকম করে হাতের তালুতে ঘুরিয়ে গোল করে তারপরে চ্যাপ্টা করে নেব। চারদিকে এই রকম করে সমান করে নিতে হবে। একটি চপ বানানো হয়েছে, আরেকটি চপ বানিয়ে দেখিয়ে দেব। এই রকম করে সবগুলো চপই বানিয়ে নেব। সবগুলো চপ বানানো হয়েছে। ব্যাটার তৈরি করার জন্য এখানে একটি বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, পানি আস্তে আস্তে দিয়ে তার চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এই রকম করে চপ বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতো। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।